তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়। আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। রাখছি রোজা করছি না তো, রাখছি রোজা করছি না তো জবান হেফাজত। রোজা করো, বাজারে গিয়ে বসে থাকো, মানুষের গিবত গেল্লা করো, মানুষকে গালাগালি করো, তুমি রোজা করছো আর মানুষের উল্টো পাল্টা বকবক করছো, কিরকম করে হয়? লিখছে দেখুন, রাখছি রোজা করছি না তো জবান হেফাজত, বাজারেতে গিয়ে করছি কত যে গিবত, আমি কত যে গিবত। এমন রোজা পাপের বোঝা, এমন রোজা পাপের বোঝা কি আর নির্মূল হয়? আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। বলছি আমি করছি রোজা, শুনছি হারাম গান, সারা সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান, আমার থাকে না যে ধ্যান। বলছি আমি করছি রোজা, শুনছি হারাম গান, সারা সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান, ওগো থাকে না যে ধ্যান। নামাজ নেই তারাবি নেই তবু বলি আছি রোজায়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। থাকলে ভোকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ, না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত, যদি না থাকে নিয়াত। থাকলে ভোকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ, না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত, যদি না থাকে নিয়াত। বলে মজিবুল ও গো রব্বুল, বলে মজিবুল ও গো রব্বুল, শুধু তোমায় পেতে চাই। আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। মা যখন মারা গেছে, যখন আস্তে আস্তে আত্মীয় স্বজন আসছে আর মায়ের মরা মুখ দেখছে, তার সেই সন্তানের বুক ফেটে যায়। আর সেই সন্তান কি বলতে থাকে বড় কষ্টের সাথে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, কাঠের খাটে শুয়ে মাগো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়, কার কোলে মাথা রেখে ঘুমাবো, মাগো একটু বলে
আমার তোমার মতো কে বাসবে ভালো মাগো তোমার মতো কে বাসবে ভালো কে হাত বুলাবে দুটি গালে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে সেই মা যখন দুনিয়া ছেড়ে চলে গেল সেই সন্তান বলছে আমার মা কেমন ছিল যখন লোকজন এসে যখন কথাবার্তা বলছে সেই মায়ের কথা সে তখন বলছে শোনো আমার মা কেমন ছিল আমি যখন বাইরে যেতাম আমার স্ত্রী যদি কিছু আনতে বলতো যে তোমাকে এটা আনতে হবে আমি যদি খালি হাতে কোনো কাজের মধ্যে ফেসে যেতাম কোনো সমস্যায় পড়ে যেতাম আমি যদি বাড়ি ফিরে আসতাম আমার স্ত্রী আমার বাড়ির আরো লোকজন আমাকে কোনোদিন বুঝতে পারতো না প্রথমে এসে জিজ্ঞেস করতো তোমাকে আমি এটা আনতে বলেছি তুমি কেন আনোনি কিন্তু আমার মা এমন ছিল আমার মা আমি যখন পেরেশানির মধ্যে থাকি বাড়িতে ফিরে আসি আমার মা এসে প্রথমে আমার মুখটা দেখে বুঝতে পেরে যেত যে হ্যাঁ আমার বাচ্চা আমার সন্তান তুই মনে কষ্টতে আছিস তোর কি হয়েছে আমাকে একটু খুলে বল আমি যদি নাও বলতাম আমার মাথায় হাতটা বুলিয়ে দিয়ে আমার মা দোয়া করতো আল্লাহ সব ঠিক করে দেবে তোর মায়ের দোয়া তোর সঙ্গে আছে চিন্তা করিস না এটাই তো মা আমরা সেই মাকে যখন বড় হই আর যখন বুড়ো হয়ে যায় ওষুধের দাম বেড়ে যায় আমরা কি করি ওই কোন জায়গায় বেশি মানে পার্সেন্ট বেশি দেবে মানে 50% অফার দেবে কম দামে ওই বুড়িকে কম দামে ওষুধ খাওয়াতে হবে সেই চিন্তা আমাদের মনের ভিতরে জাগে সেই মা জননী যিনি এই মায়ের পেটে 10 মাস 10 দিন পানির মধ্যে ভাসিয়ে তোমাকে লালন পালন করেছে সেই মাকে তুমি ভুলে যাও কেমন করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ তুমি শুধু তুমি বুঝিতে ও গো মা বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আদর কপালে দিতে চুমা তোমার কলিজার টুকরাকে মাগো তোমার কলিজার টুকরাকে মাগো কার ভরসায় রেখে গেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে সেই সন্তান যখন মায়ের কবর দিতে গিয়েছে মাকে কবরের মধ্যে শোয়ানোর পরে সন্তানকে বলে একবার তোমার মার মুখটা শেষবারের মতো দেখে নাও আর কোনোদিন দেখতে পাবে না সেই মায়ের মুখটা যখন কাপড়টা সরিয়ে দেওয়া হলো মায়ের মুখটা দেখে তার চোখ থেকে টপ টপ করে পানি ঝরে কবরে পড়ে শোনো সন্তান তুমি যদি তোমার মাকে যখন জীবিত থাকতে কষ্ট দিলে আর তোমার মায়ের তোমার চোখের জল দিয়ে যদি কবরটা ভরে যায় তাহলে কোনোদিন কোনো কাজে লাগবে না যখন বেঁচে ছিলে তুমি লক্ষ্য করলে না আর মরে গেল তখন দুঃখ করলে কি হবে শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন শোনো গো আমার মা জননী থামে না আমার চোখের পানি শত কাজের মাঝে মাগো তোমার আমি খেয়াল রাখতে পারিনি তোমার মতো কে কত কষ্ট দিয়েছিলাম মাগো কত কষ্ট দিয়েছিলাম তবুও তুমি দূরে দাওনি ঠেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে এবার দুটো আমার ইউটিউবার ভাইদের জন্য দুটো গজল বলবো তারপরে ইনশাল্লাহ শহীদে কারবালা শেষ গজল 11:30 বেজে গেছে আর ওই বলে আপনাদের